আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি একটি শর্ট ভিডিও আপলোড দেওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন যে এটা দিয়ে আপনি কত ওয়াট ব্যবহার করতে পারবেন এবং কি এটা প্রাইস কত? সব কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব, যদিও একদিনে বা একটা ভিডিওতে ফুলভাবে বোঝানো কোনোভাবেই পসিবল না। তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা MPPT চার্জ কন্ট্রোলার নিয়েছি। আর একটি হচ্ছে মিনি আইপিএস নিয়েছি আর কি, ছোটো আইপিএস 500V একটি আইপিএস নিয়েছি। শুধুমাত্র প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু আমি সোলার যেহেতু আমার কাছে নাই, তো সেটার ক্ষেত্রে আমি একটি 48 ভোল্টের একটি চার্জার নিয়েছি, যেটা হচ্ছে অটো রিক্সা চার্জ দেওয়া হয় আর কি। আর পাশাপাশি হচ্ছে একটি ব্যাটারি রয়েছে, লিড এসির ব্যাটারি। আর ভিতরটায় রয়েছে আমি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা। তো এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই লিথিয়াম ব্যাটারি কিন্তু আমি এখানে লাইন লাগিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে আমি লিড এসির ব্যাটারি লাইনটা লাগিয়ে রেখেছি। এখন আমার কিন্তু এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল থেকে হচ্ছে আমি লোডগুলো দিই বা চার্জ করি বা প্রসেসিংটা করি আর কি। তো এটা কিন্তু এখন বিদ্যুতের লাইনগুলো অফ আছে। এই চার্জারের লাইনটা হচ্ছে এটা, আর এই লাইনটা হচ্ছে MPPTর। তো মোটামুটি বুঝতে পেরেছেন আশা করি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে ব্যাটারি দুটো কেবল, এটা হচ্ছে আইপিএস থেকে আসছে। আর এখানে যে ক্লিপ লাগানো দুটো কেবল আছে, এটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার থেকে এখানে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের চার্জ কন্ট্রোলারের যে লাইনটা আসছে, যেটা হচ্ছে 48 ভোল্ট ডিসি ভোল্ট, এখানে দিয়ে দিয়েছি। মেনশন করা রয়েছে সোলার প্লাস মাইনাস, তারপর হচ্ছে ব্যাটারি মাইনাস, তারপর হচ্ছে ব্যাটারি প্লাস। তো এই হচ্ছে এটার ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। একদম সেট আপ করেই কিন্তু আপনাদের মাঝে আমি চলে আসছি দেখানোর জন্য। তো চলুন আমরা প্রসেসটা দেখাই। প্রথমত এটা সম্বন্ধে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কত ওয়াট লোড দেওয়া যাবে এবং কি এটার প্রাইস কত। এই বিষয়গুলো নিয়ে আসলে আমার আলোচনা করার উদ্দেশ্য। এটা কিন্তু MPPT একটি চার্জ কন্ট্রোলার, যেটা হচ্ছে 12 এবং 24 ভোল্ট অটো ডিটেক্ট করবে, শুধুমাত্র 12 এবং 24 ভোল্ট। আর এটা যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 70 এম্পিয়ারের। আপনি চাইলে কিন্তু 70 এম্পিয়ার এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। চলুন বেশি কথা বাড়াবো না, আমি দেখানোর চেষ্টা করি। ব্যাটারি ভোল্ট আছে 13.0। আর এটা হচ্ছে ব্যাটারি বার, যখন চার্জ হবে বারটা লাফাতে থাকবে, মানে চার্জ হচ্ছে। আর এখন এখানে যেটা রয়েছে, এখানে কিন্তু ইন্টার বাটন, ডাউন এবং আপ বাটন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে ইন্ডিকেটর দিয়ে। এখানে হচ্ছে ইউটিলিটি সাপ্লাই, তারপর হচ্ছে ব্যাটারি সাপ্লাই, হাইব্রিড শেয়ারিং, সোলার সাপ্লাই এবং কি সোলার চার্জ, এই সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখন এই লাইটটা জ্বলার উদ্দেশ্য হচ্ছে, এখন কিন্তু আমাদের বিদ্যুতের লাইন বন্ধ এবং কি সমস্ত কিছুই বন্ধ, মানে সোলার থেকেও বন্ধ। যদিও এটা অনেকেই হচ্ছে হাস্যরসিকতা নেবেন না, কারণ এটা বোঝানোর জন্য হচ্ছে আপনাদেরকে আমি এই সিস্টেমটা করেছি দেখানোর জন্য। তো এখন যেহেতু ব্যাটারি আমার লাগানো রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি দেখেন অফ হয়ে গেছে। আমি এখন লাইনটা দিয়ে দিই, বাস আমি এখন লাইনটা দিয়ে দিলাম। এখানে দেখেন ইনফরমেশন রয়েছে, এটা হচ্ছে সিনকো সোলার হাইব্রিড চার্জ কন্ট্রোলার। আর এটা কিন্তু 12 ভোল্টের হচ্ছে 70 এম্পিয়ার। MPPT প্লাস হচ্ছে হাইব্রিড মোডে ব্যবহার করতে পারবেন। তো এটা নিয়ে বিস্তারিত নেক্সটে আমরা আলোচনা করব। তো চলুন আমরা যেটা করব, প্রথমে আমরা সোলারটা অন করে দেখব যে এটা দিয়ে চার্জ হচ্ছে কি না বা এটা প্রসেসিংটা কি। আমরা লাইনটা দিয়ে দিলাম, আমার হচ্ছে সোলারটা চালু হয়ে গেছে, আমার কিন্তু এটা অফ অবস্থায় আছে। তো এখানে কিন্তু সোলারটা চালু করার পরে হচ্ছে দেখেন হাইব্রিড শেয়ারিং এবং কি সোলার চার্জ দুইটা ইন্ডিকেটর জ্বলে আছে এবং কি ব্যাটারি সাপ্লাই তো আছেই। তো এই হচ্ছে প্রসেসিংটা। তো আমি যেটা করব, এখন আমি এইটার যে এসি লাইনটা, এই আইপিএসের এসি লাইনটা হচ্ছে আমি এখানে লাগিয়েছি, এখানটাতে। আর এখান থেকে যে কেবলটা বের হয়েছে এটা কিন্তু আমি এসিতে লাগিয়েছি। আমি এসি লাইনটাও দিয়ে দিলাম। এসি লাইনটা দেওয়ার পরে হচ্ছে আমার যে লাইনটা এখানে চলে আসছে, দেখেন ইউটিলিটি সাপ্লাই চলে আসছে। আর এখানে কিন্তু এখন আমার সোলারও প্রেজেন্ট আছে এবং কি যেহেতু আমি লাইনটা এখান থেকে দিয়েছি, সে পাসিং করে কিন্তু আইপিএসে
লাইনটা অলরেডি দিয়ে দিচ্ছে, মানে আইপিএসটা চার্জ হচ্ছে। আর হচ্ছে এখানে দেখেন আউটপুটটা আমার চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে আসলেও একেবারে বোঝানোটা খুবই অসম্ভব, অনেকেই বিরক্তি মনে করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার 14.5 চলে আসছে, ব্যাটারিটা ফুল চার্জ অলরেডি। তো এখানে পিবি আছে হচ্ছে 59 ভোল্টের মতো। তো এখান থেকে আমরা ব্যাটারিটাকে চার্জ করব, বা চার্জ হচ্ছে এখন অলরেডি, দেখেন সোলার চার্জ লিখাই আছে। তো আমি যদি এখানে মিটারটা ধরি, দেখতেই পাচ্ছেন যে এখানে প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো, যেহেতু আমার ব্যাটারিটা 14.5 চলে আসছে, সে অতিরিক্ত চার্জ করবে না। তো এখন আমার দেখার বিষয় যে আমি এটা আইপিএসটা অন করে দিলাম, অন করে রাখলাম। এখন সে হাইব্রিড মোডে যায় কিনা। যখন আপনার হাইব্রিড মোডে চলে যাবে তখন কিন্তু এই সিএস লেখাটা চলে যাবে, কারণ হচ্ছে এখন তো বিদ্যুৎ থেকেই সে চলতেছে এবং কি চার্জ হচ্ছে এই আইপিএস থেকে। পাশাপাশি এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে। তো এটা যেহেতু এখন সোলার থেকেও চার্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটি হচ্ছে চার্জ মেজারিং যেই সেন্স কেবলটা, সেটাও কিন্তু দিতে হবে। আস্তে আস্তে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। চলুন আমরা একটু দেখি যে এখানে যেটা রয়েছে যে 14.5, এখানে যখন চলে আসবে তখন কিন্তু সোলার সাপ্লাই, অর্থাৎ সে সোলার থেকেই আপনাকে লাইনগুলো দেওয়ার চেষ্টা করবে। তো মোটামুটি কিন্তু আমরা একটা পর্যায়ে চলে আসছি 14.5। যে কোনো সময় হচ্ছে এটা আপনার কিছুটা ফ্লোট চার্জিং করবে, করার পরে কিন্তু সে হাইব্রিড মোডে, দেখেন এখন কিন্তু এম্পিয়ার আরও কমে আসছে। তো এখন কিন্তু সে চালু হয়ে যাবে, যে সোলার থেকেই সে আপনার চলবে ইনশাল্লাহ। তো আমরা একটু সময় অপেক্ষা করব, কারণ হচ্ছে ফ্লোট চার্জিং করতেছে। আমি ভিডিওটা কোনো কাটাকাটি করব না, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমি এখনও লোড কিন্তু ব্যবহার করিনি, সবগুলো লোড হচ্ছে আমার অফ করা আছে। আমি লোড দিয়েও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে পিবি এখন 45.8 ভোল্ট, 6.4 হচ্ছে এম্পিয়ার। এটা হচ্ছে আরও অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাকে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই প্রসেসটা তৈরি করেছি। অনেকেই কমেন্ট করতেছেন এবং কি মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন আমাকে দয়া করে আপনারা হচ্ছে যেটা করবেন, সরাসরি ফোন দিবেন। যদি আপনাকে আমি বোঝাতে সক্ষম হই, আপনি যদি আমার প্রোডাক্ট যদি আমার কাছে ভালো লাগে, দেখতেই পাচ্ছেন যে এখানে এখন সোলার যে সাপ্লাই সেটা চালু হয়ে গেছে, ইউটিলিটিটা এখান থেকে অফ হয়ে গেছে, মানে এখন কিন্তু সে বিদ্যুৎ থেকে নিচ্ছে না। অতএব যখন বিদ্যুৎ থেকে না নেয় একটা আইপিএস, যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু অলরেডি সে আইপিএস মোডে চলে যায়, যেহেতু তো আইপিএস মোডে চলে গেছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে আমাকে আরেকটা বিষয় জানতে হবে যে এটা আমার অতিরিক্ত চার্জ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লোট চার্জ হচ্ছে, যেহেতু আমার হাইব্রিড মোড চালু হয়ে গেছে। তো হাইব্রিড মোডটা আমি ব্যবহার করতেছি না। তো চলুন আমরা 100 ওয়াট একটি লোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে 100 ওয়াটে একটি লোড দিলাম আমরা। এখন দেখেন এখানে কিন্তু 15 এমপিয়ার শো করতেছে। আমি আগেই বলেছি যে এটার কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো এটা আমি করে দেবো ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন যে এখন আমরা দেখব যে যেহেতু আমার ব্যাটারিটা এখানে রয়েছে এবং কি সোলারের যে ব্যাটারিটা এখান থেকে চলছে, তো এখন এটা এমপিয়ার কত নিচ্ছে সেটা একটু দেখার বিষয়। এখানে দেখেন 12.46 এই টাইপের হচ্ছে সে লোড নিচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি যে ব্যাটারিতে কোনো ডিসচার্জ হচ্ছে কি না। এখন আমাদের যে হাইব্রিড মোড চালু হয়ে যে আমার সোলার থেকে চলতেছে, সেটা কিন্তু 3 এম্পিয়ার সে লস করতেছে। এখন আমরা সরাসরি দেখব যে আমাদের যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি থেকে কোনো চার্জ সে নিচ্ছে কি না। আমি ব্যাটারিতে একটু লাগিয়ে নিই, একটু দেখানোর অসুবিধা হচ্ছে। দেখেন ব্যাটারি থেকে কিন্তু কোনো রকম আমাদের যে লোডটা ব্যবহার হচ্ছে, এই লোডটা কিন্তু এখানে দেখাচ্ছে না, মানে একেবারেই 0.46 এই টাইপের হচ্ছে এম্পিয়ার দেখাচ্ছে, মানে একদমই জিরো। তার মানে ব্যাটারি থেকে কোনো চার্জ নিচ্ছে না। সোলারের মাধ্যমে সে কী করতেছে, তো হাইব্রিড মোডটা অন করে দিয়ে সে কিন্তু আপনাকে লোডটা চালাচ্ছে। তো এখানে যদি আমরা আবার ধরি, দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 12 এম্পিয়ারের মতো শো করতেছে, 12 এম্পিয়ার 13 এম্পিয়ারের মতো শো করতেছে, দেখতেই পাচ্ছেন শো করতেছে। তো একাই কিন্তু অটোমেটিকলি চালু হয়ে গেছে আর কি। তো এখন যদি আমি এটা অফ করেও দিই, কোনো সমস্যা নেই, আমি অফ করে দিলাম বিদ্যুতের লাইন, এখন কিন্তু নিচ্ছে না ভাই।
তো এটার প্রসেসিংটা বোঝাতে আরও একটু সময় লেগে যাবে ইনশাল্লাহ। আর এটা কিন্তু সারাদিন আপনার সোলার থেকে চলবে। তো অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে যে এই প্রোডাক্টটির দাম কেমন। এটার প্রাইস হচ্ছে 9,000 টাকা, সাথে হচ্ছে 2 বছর ওয়ারেন্টি থাকবে। তো বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন আমার কাছে। তো এটা ধীরে ধীরে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং কি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, অনেকটা সময় নিয়ে নিলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।